সুপ্রিয় দর্শক, অন্তর্বল্টি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রতিদিনই কোনো না কোনো টপিকস নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা করা হয় খামার সম্পর্কে। তো যারা খামার করবেন বা অলরেডি খামার করছেন বা যাদের পরিকল্পনার মধ্যে আছে তারা অবশ্যই দেখবেন। এছাড়াও অন্যান্যরা সবাই একটু দেখে সাপোর্ট করবেন। আর যারা এখনো ফলো করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকেন, উৎসাহিত করুন। তো আমি যখন ফার্স্টের দিকে খামারে করি, তো তখন অনেকেই নানান ধরনের ভয় দেখাইছিল যে লস হবে। তো অনেক মুরগি মারা যায়, পোল্ট্রিতে রিস্ক বেশি। তো আমি আপনাদের কখনোই বলবো না যে রিস্ক কম। কারণ আমি একটা কোম্পানির সাথে আছি, এদিকে আমার একটু রিস্কটা একটু কম থাকে, কিন্তু তারপরেও উম, যদি 30-32 দিনের একটা ব্যবসা আপনি খুঁজতে যান তাহলে কিন্তু পোল্ট্রি কিন্তু অনেক ভালো। আর যেহেতু রিস্ক সবকিছুতেই থাকে, আপনার সামনের দিকে বাড়াইতে হলে অবশ্যই একটু রিস্ক নিতে হবে। এক্ষেত্রে পোল্ট্রিতে এরকম রিস্ক আছে, কিন্তু আপনি যদি কিছু কিছু টিপস মেনে চলেন তাহলে আমার মনে হয় না আপনি লসের দিকে পড়বেন। আর হঠাৎ দিয়ে একটা চালান, সেটা ভাগ্যের ব্যাপার, কারণ ভাগ্যের উপর কারোর হাত নাই। তো আমার মুরগির আমি সবসময় ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই ভিডিওটা যেটা করছি এটা আপনার 7 দিন বয়সে। তো দেখতে পাচ্ছেন মুরগির গঠনগুলো, মুরগির সাইজগুলো। আশা করছি যারা অলরেডি খামার করছেন বা মুরগি সম্পর্কে ধারণা আছে যারা বুঝতে পারছেন তো আসলে কেমন পর্যায়ে আছে। আর আমি যেটা বারবার শেয়ার করি, যেহেতু এখন শীতের দিন, আপনি খামারে বাল্ব গুলো সপ্তাহখানেক পর যখন ঘরগুলো বাড়ায় রাখছেন এরকম পরিমাণে, আমি যেরকম বাড়ায় রাখছি, তখন এই যে লাল আলোগুলো এরকম আমার মধ্যে ছড়ায় দিন। এগুলা কোনোভাবে কিন্তু মুরগিকে হিট দিবে না, কিন্তু খামার কিছুটা গরম রাখবে। আর যে সাইডে রোদ আসবে সে সাইডে অবশ্যই খুলে দিবেন। কিন্তু আপনার যখন বাইরের যে ঠান্ডা আবহাওয়া এটা দূর হয়ে যাবে, বাইরে একটু গরম গরম আবহাওয়া হবে, যেদিক থেকে বাতাস ঢুকবে না এই দিকে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। তো বুঝতে পারতেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। আর মেন যে বিষয়টা সেটা অনেকেই হিট দেওয়ার পরে, বর্ডার ভাঙার পরে হিট দেয় না। সেটা কিন্তু কোনোভাবে ভুলে করা যাবে না। করলে কিন্তু মুরগি ছোট বড় হয়ে যাবে আপনার বর্ডার ভাঙার পরে। আপনি যদি হিটটা বজায় রাখেন তাহলে কিন্তু ভালো হবে। এতে আপনি খরচ দেখা যাচ্ছে ১,০০০ মুরগিতে হয়তো কারেন্ট বিলে ৫০০ টাকা কিংবা ৭০০ টাকা বেশি হতে পারে, কিন্তু আপনার লাস্ট অ্যামাউন্টের রেজাল্টে খুব ভালো হবে। আর বিশেষ করে যেটা এই ঘুমটা এরকম এখন যেরকম দেখেছেন এরকম রাখতে হবে। আর এর পাশাপাশি আপনার ডিঙ্কার গুলো পরিষ্কার, বা ডিঙ্কার না থেকে যদি পানি বয়ে দেন তাহলে অবশ্যই এগুলো পরিষ্কার রাখতে হবে। দেখতে পাচ্ছেন মুরগিগুলা কেমন ভাবে খাচ্ছে, এগুলা কিন্তু তাপমাত্রার উপর ভিত্তি করে খাচ্ছে। এখানে যদি অতিরিক্ত মাত্রায় ঠান্ডা থাকে এরা কিন্তু খাদ্য গ্রহণ করবে না, আবার যদি অতিরিক্ত মাত্রায় গরম থাকে তাহলে কিন্তু হাঁপাবে। সবকিছু আপনি মেনটেন করে নিজ জ্ঞান অর্জন করে এগুলা কিন্তু করতে হবে। সকালে একবার খাদ্য দিয়েছিলাম, এই টাইমে আসার পরে আবার কিন্তু খাদ্য দিতে হচ্ছে। তো অবশ্যই বুঝতে পারছেন মুরগিগুলো কি অবস্থা, কিরকম পরিমাণে খাদ্য খাচ্ছে। আহ, আর আরেকটু নিচে থেকে আমি ভিডিও করব, কারণ নিচ থেকে করি না, অনেকেই বলে যে বা অনেকেই ভাবতে পারে যে নিচ থেকে করে মুরগি বড় দেখাচ্ছে। তো এটা উপর থেকে করছি, নিচ থেকে আমি করে আপনাদেরকে এর পরবর্তী যে ভিডিও আছে ওইটাতে বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করবো যে মুরগির গঠনগুলো আরো স্পষ্ট ভাবে। তো সবাই একটু পরিশ্রম করে কাজ করতে থাকুন, অবশ্যই রেজাল্ট ভালো হবে। আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন।